তারপরে সেই রুটিন অনুযায়ী চলছে চলতে চলতে তারপরে আবার সন্ধ্যেবেলার দিকে 7:30টার সময় কথা বলা হতো, একটু কথা বলা তার স্টপ, আবার শুরু হতো রাত 11টা থেকে সারা রাত। চল এরকম করতে করতে চলে গেল অনেক কমাস, চলে গেল দেখতে দেখতে। তারপরে আবার আসলো আমার জামাইয়ের সঙ্গে আমাদের বাড়ি, এসে আবার একটা দিন থাকলো, থেকে আবার সেই গল্প, কথা বলা, দেখা করা, কিন্তু সামনাসামনি নয়। আমার বাড়িতে আছে, আমি ধরো খানিকটা এগিয়ে গিয়ে কথা বলছি, কিন্তু আমায় দেখতে পাচ্ছি, আমি ওকে দেখতে পাচ্ছি, এরকমভাবে কথা বলা হলো। তারপরে হঠাৎ করে পিসি বাড়ি যাবো, মানে আমি পিসি বাড়ি বেড়াতে এসেছি হাবড়ায়, আর ওর বাড়ি থেকে বেশি দূর না হাবড়া, আর ওখান থেকে হাবড়ায় এসছে। আমি ওর সঙ্গে ওকে বলেছি তুমি আসো, এসে দেখা করবো। আরও শনি রবিবার দুদিন সে আমি একটা ছুটি, তাই শনিবারে গেছে। তা ওখানে এসে মানে কি করে পিসি বাড়ি ঢুকবে, এটা হলো একটা প্ল্যান করছি আমার দাদার সাথে। বলছি কী করে ওকে নিয়ে আসি বল, দাদা বাড়ি নেই, এক ভাই আছে, ও ছোটো, খুব বদ। ও দাদা ফোন করে বললো মা আমার একটা বন্ধু আসবে, তুমি ভাইকে বলো নিয়ে আসতে রাস্তা থেকে। তারপরে ও গিয়ে ভাই গিয়ে নিয়ে আসলো, কেউ চেনে না ওকে। তারপরে ও স্বামী ভাই চলে গেলাম আমাদের মানে পিসি বাড়িতেই, ভাই আমি আরও তিনজনে চলে গেলাম বই দেখতে কালিকা হলের সাইসে হাবড়ায় কালিকা হলে চলে গেলাম, ডন 2 দেখে আসলাম। দেখে এসে ভাই তো এতটা বদ, দুজনকে পাশাপাশি বসতেই দেবে না, এত বদ। ভাই মাঝখানে বসে গেছে ঘ্যাট হয়ে, হলো মিটে গেল। বইটই দেখে বাড়ি চলে আসলাম। তারপরে সেদিনকে বলে থাকো, তাই ও বলছে দাদা বাড়ি নেই, দাদা বলছে না আমি থাকবো না, রমেনদা বাড়ি নেই, রমেন বাড়ি নেই, আমি চলে যাচ্ছি। তারপরে ওখান থেকে ও চলে আসলো, পরের দিন মানে সেদিনকে সন্ধ্যাবেলা চলে আসলো। আবার পরের সপ্তাহে, আমি 2 সপ্তাহ ছিলাম, পরের সপ্তাহে আবার গেছে। তখন সেদিনকে রাতে ভাই এতটা বদ, ও কী করেছে, পিসি ওকে আবার আমার জন্য পছন্দ করছে, ছেলেটা না খুব সুন্দর, তোর সঙ্গে না মানাবে ভালো, তোর জন্য বলবো। তখন পিসি জেনে গেল। হ্যাঁ সেদিকে পিসি ভাই আবার বলে দিল ওই এটা মা কাজলি দিদির দেওর, দিদির সঙ্গে প্রেম করে তাই এসেছে দাদার ভাই বন্ধু সেজে। তারপরে পিসি জেনে গেল, পিসি রাজি, পিসি বলছে না তো ছেলেটার সঙ্গে কথাটা বল, ছেলেটা ভালোই দেখতে, মানে পছন্দ, খুবই ভালো দেখতে। হলো পরের সপ্তাহে আবার গেল পিসি বাড়ি। এবার তো পিসি বাড়িতে জানে, পিসি মশাই জানে না, পিসি জানে। সেদিনকে ছিল রাতের বেলা পিসি বাড়িতে, পরের সপ্তাহে শনিবারে গেছিলো। গিয়ে ওর মাকে বলেছে মা আমি নাচে যাচ্ছে, আমি সেদিনকে আসবো না বাড়িতে, যাই হোক যেটা হবে। তা ওইখান থেকে গিয়ে ও চলে মানে সেদিনকে রাতে বাড়িতে কেউ নেই, পিসামশাই আমি আর ও আছে, আর পিসি ননদের বাড়ি কালী পুজো সবাই চলে গেছে। আর সেদিনকে তো আমাকে একা পেয়ে কি বলবো, একথা মানে লাইভ আর তোলাটা উচিত হবে না, যেহেতু আমার একটা লাইভ, আমি এটা ব্লগ বানাচ্ছি, উচিত হবে না। মানে সেখানে যাই হোক একটা কিছু একটা হয়েছে আমাদের সঙ্গে, যাই হোক না। লাস্ট ফাল্গুন মাস, আমাদের এখানে ফাল্গুন মাসে শনিবার মঙ্গলবার বাগদেবী তলায় পুজো হয়, অনেকটা দূর আমার বাড়ি থেকে। আমি আমার বান্ধবী মানে ঝুনিদি, ওর বান্ধবীর বাড়ি এসেছি, আর ওকে আমি শনিবার দিন আমি যাব, প্ল্যান করেছি আমরা সাইকেল নিয়ে বাগদেবী তলায় যাবো। আর ও গেছে, ওকে বলেছি তুমিও চলে এসো। গল্প কিন্তু চলছে রানিং আমাদের, সারা রাত জাগা। তারপরে চলে আসলাম বাগদেবী তলায়, মানে ওই ওপারে। মাকে বললাম মা আমি আর ঝুনিদি বাগদেবী তলায় যাবো, চলে আসলাম মাকে বলে। তারপরে কি গল্প সে, তারপরে তো হলো ও আসলো আমাদের ওপারে। ও তার আগে তো আবার একসাথে শিব মন্দিরে দেখা হয়েছে। ও সরি, একসাথে না, ইসের দিন সরস্বতী পুজোর গল্পটা তো মিস করে ফেলেছি। সরস্বতী পুজোর দিন আবার আমাদের এখানে সরস্বতী পুজো কালে নাম করা। আমি মাকে বলেছি মা বান্ধবীদের সঙ্গে ঘুরতে যাচ্ছি, তখন আমি স্কুলে পড়ি। মাকে বলছি বান্ধবীদের সঙ্গে ঘুরতে যাচ্ছি, সেজেগুজে বেরিয়ে পড়েছি। ওইখান থেকে চলে গেছে শান্তিপুরে বই দেখতে যাব, খোকাবাবু, শান্তিপুরে বই দেখতে যাবো খোকাবাবু। সে হলো তখন বই দেখতে গিয়ে ও টিকিট কাটতে গিয়ে জামা ছিঁড়ে ফেলেছে, নতুন জামা ছিঁড়ে ফেলেছে। সেই মজা কি বলবো, প্রচুর মজা।
তখন গিয়ে জামাটা পুরো অর্ধেক জামা ছিঁড়ে ফেলেছে। তখন বলছে জামা, বলছে তারপরে বই দেখলাম একসঙ্গে, কিছু সময় কাটালাম, কিছু ভালো ভালো মুহূর্ত কাটালাম ওর সঙ্গে, হলো। তারপরে ওর মতো বাড়ি চলে আসলো। তারপরে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে তারপরে ওর সাথে আবার আমার দিদি অনেক সময় আছে, তার জন্য বললাম চলো একটু পার্কে ঘুরে আসি। আমি চলে আসলাম পার্কে। তখন পার্কে গিয়ে একটু পার্কে ঘুরে ঘুরে আসলাম বাড়ি। ওর মতো চলে আসলো, আমি আমার মতো চলে আসলাম বাড়ি, হয়ে গেল। আবার শিবরাত্রির দিন মামা বাড়ি শিবরাত্রি পুজো, আমি মা বাড়ি যাচ্ছি বলে চলে আসলাম আবার সেই খোকাবাবু দেখতে, সেম জায়গায় খোকাবাবু বই দেখে আবার সেই আনন্দ ফুর্তি করে জাস্ট একটু মজা করলাম দুজনা। তারপরে আবার যে যার মতো চলে আসলো, হ্যাঁ হয়ে গেল। তারপরে একদিন হঠাৎ করে আমি কি করছি, আমার কাকাগুদের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছি। আমি আলাদা শুতাম বারান্দায়, তখন না আমার মোবাইলটা সাইলেন্ট করা বালিশের তলায় ছিল, রুবো করে বাজছে। আর ভাই তো জেনে গেছে, ভাই মোবাইলটাকে নিয়ে বাবার কাছে দিয়েছে। এইবার কোথায় যাব? তখন বাবা বলছে এই কে ফোন করেছে? আমাকে ডেকে নিয়ে এসছে ঘুম থেকে, ডেকে নিয়ে এসে বলছে এই ওটা কে, ছেলেটাকে? আমি মা কাজলির দেওর। বাবা বলছে কাজলির দেওর, বলছে আর জন্য কোনোদিন না ফোন করে। আমি যে ঠিক আছে। তারপরে ওটা জানার পরে আমাকে বলছে আমাদের তখন একটা ছোট একটা গাড়ি ছিল, ওই ছোটো হাতি বলে না, ওই গাড়ি ছিল একটা আমাদের। ওই গাড়িতে করে আমার বাবা খুদের ব্যবসা করতো। তখন চলে গেল বাবা, বলছে ওকে এবার বিয়ে দিয়ে দেবো, বলছে ওকে এবার বিয়ে দিয়ে দেবো, সেই কথা বলছে। বুঝছো? বলছে বিয়ে দিয়ে দেবো। আমি এত তাড়াতাড়ি? আর আমার একটা প্রতিজ্ঞা ছিল, আর ওর সঙ্গে আমি এরকমভাবে সম্পর্কে জড়িয়ে গেছিলাম, ওকে ছাড়া আমি কাউকে বিয়ে করবো না। আমাদের একটা প্রতিজ্ঞা ছিল যে ওকে ছাড়া আমি কোনো কাউকে বিয়ে করবো না, আর বিয়ে যদি করতে হয় ওকেই বিয়ে করবো, সে যেমনই হোক না। এটা মানে সে একটা যাই হোক না, সেরকম আমার একটা প্রতিজ্ঞা ছিল। আমি যে কোনোদিন যদি প্রেম করি আমি তাকেই বিয়ে করবো। বাড়ি থেকে কেউ রাজি না, সবাই একটু একটু জেনে গেছে। তখন আমার একটা ছবি নিয়ে পিসি বাড়ি গেছে। যেদিন গেছে তখন আমার 17 বছর চলছে, 18 বছর হয়নি। আমার বাবা একটুখানি অন্যরকম, যদি জানতে পারে মানে আমি যদি পালিয়ে আসি তখন একটা কেস খামারি ব্যাপার আছে। আমি 18 বছরটা হোক তারপরে যাব। তখন ওকে ফোন করলাম, ফোন করে আমার এদিকে আমার মামা মানে দাদি শ্বশুরের খুব শরীর খারাপ। তখন শাশুড়ি ফোন করছে তুমি চলে আসো, এরকম করে বাড়ি শ্বশুরবাড়ি থেকে ফোন করতো, তুমি চলে আসো, তোমার আর থাকতে হবে না ওখানে, তুমি এখান থেকে তোমার বিয়ে দিয়ে দেবো। চলে আসলাম এখানে। একদিন হঠাৎ করে 17 বছর পূর্ণ হয়ে গেল, 18তে পড়ে গেলাম। আমার জন্মদিনটা কেটে গেল। তারপরের দিন চলে আসলাম, জন্মদিনের পর দিন চলে আসলাম। তখন এসে ওখান থেকে হঠাৎ করে বান্ধবীকে বললাম এই আমি মামা বাড়ি যাচ্ছি, ঠিক আছে? চলে আসলাম মামা বাড়ি। আমার দিদির কাছে নুপুর ছিল, নুপুরটা নিলাম, নিয়ে পরে সোজা ঘাট পার হয়ে বাসে করে চলে আসলাম রানাঘাট। তখন 8:05 না 8:45 ট্রেন রানাঘাট থেকে। রাত ট্রেনে কোনো লোক নেই, পুরো ফাঁকা ট্রেন, কোনো লোক নেই, পুরো ফাঁকা। তখন একটু ভয় ভয় লাগছে ট্রেনের মধ্যে, অত রাতে কোনোদিনও আসিনি, আর আমি চিনি না জানি না এত রাতে আমি কোথায় যাব। আরও আমাকে নেই করে আমি 100 বার ফোন করেছে, আমি তো একবারে ফোন ধরিনি ওর। চুপ করে মানে এতটা আপসেট হয়ে গেছিলাম, আমি কি করব জানি না, আমি কোথায় যাচ্ছি, কী হবে, একটা টেনশনের মধ্যে আছি। হয়ে গেল, চলে আসলাম।
তখন রানাঘাট থেকে ট্রেন ছাড়লো, ট্রেন ছাড়ার পরে অনেক রাত, তখন 8:45 বাজে। তখন অর্ধেক রাস্তায় যেই আসলো কিছু ছেলে, ট্রেন পুরো ফাঁকা, কটা ছেলে আঙুল ফাল নিয়ে উঠেছে। আমাকে দেখে আঙুল ফুলগুলো করে দেখাচ্ছে আমাকে, মানে কেউ একটা খারাপ ইঙ্গিত দেখাচ্ছে। তারপরে একটা কাকু বসেছিল, স্কুল মাস্টার, ওনার পাশে এসে বসলাম আমি। ওনার পাশে এসে গল্প করতে করতে চলে আসলাম রানা বনগাঁয়। তখন কাকুটা ট্রেন থেকে নেবে আমাকে আবার 50 টাকা দিয়েছে একটা ঠান্ডা খাওয়ার জন্যে। 50 টাকা দিয়ে তখন আমার ননদের বর আর ও দুজনে মিলে গেছে, গিয়ে আমাকে নিয়ে আসলো বাড়িতে। আমার শ্বশুর একটু রাগি টাইপের ছিল, আমার বাড়িতে নিয়ে আসলো। শাশুড়ি রান্না করছিল, দেখলাম শেষে দেখি শাশুড়ি রান্না করছে। দিক দিয়ে ননদ আসলো, ননদের বাড়ি পার হয়ে ননদ আসলো, মামা শ্বশুর চলে আসলো, মামা শ্বশুর, আমার একটা ভাসুর চলে আসলো সেই রাতে। আমি আসার পরপর ওরাও ঢুকেছে, না যদি অশান্তি হয় সে তার জন্যে চলে আসলাম। শুরু হয়ে গেল জীবনের কাহিনী। নাও, সেদিনকে রাত হলো, রাতের বেলা চলে, মানে ও নিয়ে আসলো আমাকে রাতের বেলা। তখন রাত 10টা বাজে। তখন আমি আমার শ্বশুরবাড়ি ঢুকি, ঢোকার পর শাশুড়ি ডিম রান্না করেছিল, ডিম দিয়ে ভাত দিয়েছে খেতে। আমি তো ডিম খাই না, সে যা হোক করে খেয়েছি। খেয়ে এবার থাকবো কোথায়? বর বলছে না তুমি আমার কাছেই থাকবে। যা বাবা, সেই রাতে রাত আসতে না আসতে বিয়ে হলো না, বলছে আমার সঙ্গে আজকে রাতে শুতে হবে তোমার। আর কতই করবো, সেই কথাগুলো মনে পড়লে না সত্যি এখন প্রচণ্ড হাসি পায়। তারপরে মানে শাশুড়ি বলছে আমার কাছে গিয়ে, বলছে দেখো এরকম বায়না করছো, তুমি ওকে বোঝাও। তারপরে ওকে বোঝালাম গিয়ে, আনছি না আজকের দিনটা না, বিয়েটা হোক তারপরে। কিন্তু বাড়ির কেউ জানে না আমি কোথায়। তারপরের দিন শাশুড়ির কাছে শুলাম, আর ওর মামাদের সঙ্গে শুয়েছে। হয়ে গেল শাশুড়ির সঙ্গে ভোর হলো, সকালবেলা ভোরবেলা উঠে চলে গেলাম ননদের বাড়ি। ননদের বাড়ি গিয়ে ওখান থেকে শ্বশুর, মানে শ্বশুর, মামা শ্বশুর, শাশুড়ি, ননদ, ননদের বর, ভাসুর সবাই বাজারে নিয়ে গেল, আর ও কাজে চলে গেল। সেখানে গিয়ে বাজার টাজার করলাম, রং খেলা, সেদিনকে দোল পূর্ণিমা লাগবে, বাজার টাজার করলাম। শাড়ি টাড়ি কিনে দিল আমাকে, বিয়ের শাড়ি, মানে কিছু সাজার জিনিস, তারপরে জুতো, শাঁখা পরালো। সেই থেকে এই পর্যন্ত হাতে জড়িয়ে গেছে। তারপরে সব কেনাকাটা করে আস্তে আস্তে অনেক বেলা হয়ে গেছে, 2-3টে হয়তো বেজে গেছিলো। আমার প্রচণ্ড খিদে পেয়েছিল, আমি বারবার হয়তো খাওয়ার জন্য করছিলাম, কিন্তু আমি তো জানি না, না খেয়ে থাকতে হয় বিয়েতে। তারপরে কাজের থেকে বাড়ি আসলো 3:30টার পরে, এসে আমাকে তার মধ্যে এখানে গোছালো, সাজিয়ে গুছিয়ে রেডি করে দিল, নতুন বউ সাজিয়ে নিল। কোথায় বিয়ে হবে, কোথায় বিয়ে হবে, এবার কোন মন্দিরে গিয়ে বিয়ে হবে, সেই অনেক ঝামেলা। তারপরে বললো না এখন পূর্ণিমা লেগে যাবে, চলো ঘরের পেছনে মন্দির আছে, ওখানেই বিয়ে করে নিয়ে এসি। আমার একটা দিদা শাশুড়ি গিয়ে ঘরের পেছনে মন্দিরে বিয়ে করে নিয়ে আসলো। এমন কোনো লোক হয়নি মন্দিরে ছিল না, নেনে করে 200-300 লোক, বেশি ছাড়া কম না, বুঝতে পেরেছি, বেশি ছাড়া কম না, এত লোক হয়েছিল। মন্দিরে বিয়ে করে চলে আসলাম, উঠে গেল শীতেতে সিঁদুর। সেই থেকে এই পর্যন্ত চলছে। দেখতে দেখতে 14টা বছর চলে গেল, 15 বছর পরে গেছে, এই আমার জীবন। তারপরে বাড়িতে জানতে পারে বিয়ে হয়ে গেছে সোনালির, সোনালি পালিয়ে গেছে, বিয়ে করে নিয়েছে সোনালি। বাবা খুব রেগে গেছিলো, বাবা মা খুব কষ্ট পেয়েছিল। এটাই হলো আমার জীবন, সেই থেকে এই পর্যন্ত চলছে। সত্যি কথা বলতে কি, এই বিয়ের জীবনটা সুখেই আছি, সত্যি বলছি আমি সুখেই আছি। কোনো অশান্তি, ঝগড়া ঝাঁটি আমার বর পছন্দ করে না। আমার আবদার সবসময়ের জন্য মানে, আমি যেটা বলি সবসময়ের জন্য শুনে। সেই থেকে এই পর্যন্ত আমার জীবন চলছে। এখনো পর্যন্ত ওকে ছাড়া কিছু ভাবতে পারি না। আর হ্যাঁ, অন্য কোনো পুরুষ আমার জীবনে কখনো না, বুঝছো, কখনো না, সেটা কখনো আসতেই পারে না, মরে গেলেও না।
আমি শুধু একজনারই, আর কারো না। ওকে, বাই, টাটা, আবার হবে। এটা হলো আমার লাভ মানে প্রেম জগতের গল্প। যদি ভালো লাগে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার প্লিজ বন্ধুরা। আমি একবারে ভিডিওটা ছাড়তে পারবো না, যেহেতু আমার হয়তো 2বার কিংবা 3বার ভিডিওটা ছাড়তে হবে। তোমরা যারা যারা যেই বন্ধুরা আমার মানে লাভ ম্যারেজের গল্পে শুনতে চেয়েছো, তারা প্লিজ ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু শেয়ার করো। আর আমার এখন আর বর্তমানে আমি ছাদে আছি, আমার প্রচুর গরম লাগছে, প্রচুর গরম লাগছে। আর আমি কোথায় আছি জানো? দেখতে চাও আমি কোথায় বসে আছি? এই দেখো আমি ওকে, টাটা, বাই, সবাই ভালো থেকো। আবার দেখা হবে তোমাদের সঙ্গে ছোট্ট একটু ব্লগ নিয়ে। এরপরে আসবো আমি বিয়ের পরে কেমন আছি সেইটা নিয়ে। ওকে, টাটা, বাই, সব বন্ধুরা ভালো থেকো। ওকে, টাটা, বাই, তোমাদের জন্যে, সব বন্ধুদের জন্যে, আমার সব মিষ্টি বন্ধুদের জন্যে। টাটা।